জানুয়ারিতে আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিংয়ে। তাই কিভাবে আমরা গেলাম, সারাদিন কিভাবে কাটলো সেটা নিয়ে কিন্তু আজকের পুরো ভ্লগটা। এখন বাজে ভোর 5:35। দেখতে পাচ্ছ মাত্র সকাল হয়েছে, বাইরের ওয়েদারটা। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, সঙ্গে যাচ্ছে আমার ভাইও রেডি। আরেকজনকে দেখানো হয়নি, সেটা হলো আমার গোপালও রেডি। গোপালকে দেখিয়ে দিই, গোপাল একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে তোমাদের বলছি কিভাবে আমরা যাচ্ছি, কি করছি, সবটা বলছি। তখন বাজে 6:26। আমরা কিন্তু শেয়ারের গাড়িতে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল খুব হেল্পফুল ছিল, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের সবটা কিন্তু সে গাইড করে দিয়েছিল। তো তোমরা যারা পার্সোনাল গাড়িতে যেতে পারবে না তারা কিন্তু এরকম শেয়ারের গাড়িতে কিন্তু যেতে পারো। 250 থেকে 300 টাকা করে কিন্তু এখানে জনপ্রতি করে ভাড়া নেয়। তো এখানে যেতেই আমরা দেখতে পাই ঘুম স্টেশন, যেটা কিন্তু আমাদের সবারই জানা যে সবথেকে উঁচু স্টেশন কিন্তু এটাই। স্টেশন ছাড়িয়ে একটু এগোতেই আমাদের চোখে পড়ে টয় ট্রেন। তো তোমরা যারা চাও তারা টয় ট্রেনেও আসতে পারো, তবে টয় ট্রেনে আসতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। সেখান থেকে এগিয়ে আমরা এরকম একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রির সামনে নেমে যাই এবং এই ছোট্ট মোনাস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু নেক্সট ভিউ পয়েন্ট বাতাসি লুপে চলে যাই। সেখানে 50 টাকা করে পার প্রতি করে টিকিট। যারা দার্জিলিংয়ে এসেছো তাদের সবারই জানা রয়েছে বাতাসি লুপের ভিউ পয়েন্টটার ব্যাপারে, যেটা কিন্তু দার্জিলিংয়ে ফেমাস। এখানে চারপাশের ভিউটা কিন্তু জাস্ট অসাম ছিল, এতটা সুন্দর লাগছিল। এটা আমার প্রথম দার্জিলিং ভ্রমণ ছিল, কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু আমি দার্জিলিংয়ে যত জায়গা ঘুরেছি সব থেকে কিন্তু এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিল। এখানে এরকম আই লাভ দার্জিলিং করে এরকম একটা সেলফি জোন রয়েছে, মাঝখানে রয়েছে এরকম গোর্খাদের একটা শহীদ স্ট্যাচু রয়েছে, চারপাশে মার্কেট রয়েছে। তো সবটা ভালো মতন করে একটু এনজয় করে ফটোশ্যুট করে আমরা চলে যাই নেক্সট ভিউ পয়েন্টের দিকে।